তুমি কি দেখেছো আমাদের বদরুল? তুমি দাঁড়াও তো, এই বদরুজ্জামান চেহারাটা কত সুন্দর। তোমাদের এলাকার সন্তান, যুবক সন্তান, যুবক নেতা, এরকম সন্তান যদি এদেশের এই এলাকার এমপি হয়, আমি বিশ্বাস করি এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। তার অবস্থান যেরকম, আশা করি ইনশাআল্লাহ গোটা যুবক সমাজকে নিয়ে সে এমন সুন্দর সমাজ উপহার দিবে যার বৈষম্য দূর হয়ে যাবে, প্রত্যেক মানুষের অধিকার ইনশাআল্লাহ নিশ্চিত হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, জীবনভর পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। আমি অনুরোধ করব, একটা বারের জন্য আমাদের কথা শুনুন, আমাদের কথা মানুন। আমরা অনেকেই ভেবেছেন ইসলাম না জানি কি, ইসলাম না জানি কি। না, ইসলাম খুবই সহজ। সবার জন্য ইসলাম, মানবতার জন্য ইসলাম। উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য, মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য। আমি বিশ্বাস করি যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বলতে পারে না, যারা কাস্তে এবং কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না এবং কুঠার চালাতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায়, কিন্তু হাত পাখা যে নির্বাচন করে তারা নিজেরাও হাত পা ব্যবহার করতে পারে। যারা করে তারা ব্যবহার করতে পারে, পুরুষরাও হাত পাখা ব্যবহার করে, মহিলারাও করে, গরিবরাও করে, ধনীরাও করে, সকল মানুষ করে, মুসলমানরা করে, হিন্দুরা হাত পাখা ব্যবহার করে, খ্রিস্টানরাও হাত পাখা ব্যবহার করে। কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাখা ফেল করবে না। কথা বলেন না কেন? কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাখা ফেল। এটা সবার প্রতীক, এটা শান্তির প্রতীক, সর্বজনীন প্রতীক, সবার ঘরের প্রতীক। সবার ঘরে হাত পাখা রাখা যায়, বিছানায় রাখা যায়, হাতে রাখা যায়, কিন্তু নাঙ্গল, ধানের শীষার নৌকা কিন্তু সবসময় বিছানায় রাখা যায় না। কাজে এটা সাথী আপনাদের, হাত পাখা আপনাদের প্রতীক, এইটাই জনগণের প্রতীক।